হাসতে পারা, বুঝতে পারা, কিছু বলা, কিছু শোনা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে হয়। বান্দা নিজ শক্তিতে সব কিছু করতে পারে না, সব কিছু করার মালিক একমাত্র মালিককে আল্লাহ। আজকের যে দিন আমরা উপস্থিত হয়েছি, এই দিনকে বলা হয়, আমরা যে দিন উপস্থিত হয়েছি এই দিনকে বলা হয় জুমার দিন। এই দিনটি সপ্তাহের অন্যতম দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন 6 দিন। কয় দিন? 6 দিন। আর আমাদের জীবন, হায়াত, আমাদের আমল সব কিছুকে গণনা করার জন্য সপ্তাহে দিয়েছেন 7 দিন। 7 দিনের মধ্যে উত্তম দিন হলো শুক্রবারের দিন। উত্তম দিন কি বার? শুক্রবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে। মুসলিম শরীফের 854 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিনগুলোর উপরে সূর্য উদিত হয় এর মধ্যে উত্তম দিন হলো জুমার দিন। জুমার দিন উত্তম কেন? এর কয়েকটি কারণ রাসূল হাদিসে বলেছেন। এক নাম্বার, ফি খুলিকা আদম, এই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। দুই নাম্বার, ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। তিন নাম্বার, ওয়াফিহি উখরিজা মিনহা, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠানো হয়েছে। চার নাম্বার, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, কিয়ামত সংঘটিত হবে শুক্রবারের দিন। রাসূল এই মুসলিম শরীফের হাদিসে বলেছেন, এই চারটি কারণে আল্লাহ জুমার দিনকে শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করেছে। তার মানে কিয়ামত সংঘটিত হবে শুক্রবার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তবে কোন শুক্রবার সংঘটিত হবে এই এলেম একমাত্র আল্লাহর কাছে আছে। কার কাছে? আল্লাহর কাছে। এটা কোনো নবীও জানতেন না, কোনো মানুষও জানে না। কিয়ামত হবে এটা সত্য, এবং কিয়ামত শুক্রবার হবে এটাও সত্য। এবং কিয়ামতের যে হিসাব নিকাশ হবে, আমাদের হিসাব নিকাশ হবে শুক্রবার। এর শুক্রবার দিনের ফজিলত অনেক বেশি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন জুমার নামাজের দিকে যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ওয়া যারুল বাইত, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত, তোমরা এই নামাজের দিকে দ্রুত অগ্রসর হও এবং বেচাকেনাকে ছেড়ে দাও। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এই আয়াত থেকে জুমার দিনে আমাদের কিছু করণীয় আছে, এই বিষয়গুলো এখান থেকে বের করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসও শুক্রবারে আমাদের কি কি করণীয় এই বিষয়ে অনেক হাদিস পাওয়া যায়। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন, যখন জুমার জন্য আযান দেওয়া হয়, জুমার আযান যখন হয়ে যায়, তখন তোমরা নামাজের জন্য, জুমার নামাজ আদায়ের জন্য অগ্রসর হও। বেচা কিনা যা আছে, দুনিয়ার কাজকাম যা আছে, এগুলোকে তোমরা ছেড়ে দাও। কেন এগুলো বলেছেন? এর কারণ হলো, বান্দা যখন আযানের পরেও দুনিয়াবি কাজে ব্যস্ত থাকবে, লেনদেনে ব্যস্ত থাকবে, তো ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন নামাজের দিকে যাওয়ার জন্য, জিকিরের দিকে
যাওয়ার জন্য এই যাওয়ার মধ্যে ব্যাঘাত করবে, নামাজে যাওয়ার যে সওয়াব, এই সওয়াব থেকে বঞ্চিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, জুমার দিন যখন জুমার ওয়াক্ত হয়ে যায় তখন ফেরেশতাগণ আমলনামা খুলে, রেজিস্টার খুলে অপেক্ষা করতে থাকেন। যে বান্দা আগে আসে তার নাম আগে লেখেন, যে যে আমল করতে থাকে এই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতাগণ ওই আমলনামাগুলো লিখতে থাকে। আর যখন খুতবা শুরু হয়, দ্বিতীয় আযান দেওয়ার পরে যখন খুতবা শুরু হয়ে যায় তখন ফেরেশতাগণ আমলনামা লেখা বন্ধ করে দেয়। ফেরেশতাগণ আমলনামা লেখা বন্ধ করে নিজেও গুরুত্বের সাথে খুতবা শ্রবণ করে। কিন্তু আমরা আমাদের সমাজের আজকে অবস্থা হলো এটা যে জুমার আযান হয়, ওয়াক্ত হয়, আযান হয়, সব যায়, বয়ান শেষ হয়, খুতবা যখন ইমাম সাহেব দাঁড়ায় অথবা নামাজে দাঁড়ায় তখন মসজিদে এসে উপস্থিত হয়। বলেন ফেরেশতা যখন নাম লেখা শুরু করলো, আমল লেখা শুরু করলো, আর যখন বন্ধ করে দিল, যে লোকটা যখন আমলনামা ফেরেশতা লিখতেছে, আমার তালিকা হচ্ছে, এই সময় যে মসজিদে আসলো সে উত্তম না যখন আমলনামা লেখা বন্ধ হয়ে গেল তখন যে আসলো সে উত্তম? যে আগে আসছে আগে যে আসে সে উত্তম। আমাদের যে সমস্ত যুবক ভাইরা, যে সমস্ত মুসলিম ভাইরা দুনিয়াবি ব্যস্ততার কারণে অথবা অন্য কোনো ব্যস্ততার কারণে খুতবার সময় এসে শুধুমাত্র খুতবা শুনে বা নামাজ এসে নামাজ শুনে আবার চলে যায়, সে যে শুক্রবারে উপস্থিত হলো এই আমলনামায় কি তার নাম উঠাইতে পেরেছে? না, পারে। এখানে আমরা জুমার দিন যত দ্রুত পারি মসজিদে আসব, জুমার দিন যত দ্রুত, যত সকালে আসবো ততই আমাদের জন্য সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন করণীয় কাজগুলোর মধ্যে 5টি কাজ এমন আছে, রাসূল বলেন যে ব্যক্তি এই 5টি কাজ করবে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমে কদমে এক এক বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কয় কাজ? 5 কাজ। কয় কাজ? 5 কাজ করলে বিকুল্লি খুতওয়াতি আমালু সানাতি, প্রত্যেক কদমে আল্লাহ এক এক বছরের সওয়াব দান করবেন। নাসাই শরীফের 1384 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة وغسل وغدا وابتكر ومشى ولم يركب ودنا من الإمام وأنصت ولم يلغو كان له بكل خطوة عمل سنة أو كما قال عليه الصلاة والسلام। রসুল বলেন জুমার দিন যে ব্যক্তি উত্তম রূপে গোসল করবে, 1 নম্বর কাজ উত্তম রূপে গোসল করা, 1 নম্বর কাজ উত্তম রূপে গোসল করা। 2 নম্বর ওয়াগাদা ওয়াক্তাকা, দ্রুত জুমার ওয়াক্ত হওয়ার পরে দ্রুত মসজিদে যাওয়া। 3 নম্বর ওয়ামাশা ওয়ালাম ইয়ারকা, পায়ে হেঁটে যাওয়া, কোনো বাহনে আরোহণ না করা। 4 নম্বর ওয়াদারা মিনাল ইমাম, এবং ইমামের কাছাকাছি বসা, ইমামের নিকটে বসা। 5 নম্বর ওয়া আনসাতা ওয়ালাম ইয়ারগু, চুপ করে খুতবা শ্রবণ করা, অনর্থক কোনো কাজে নিজেকে লিপ্ত না। এই 5 কাজ যারা করতে পারবে রাসূল বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা, এই যে সে যে মসজিদে আসতেছে, মসজিদে আসার পথে যতবার পা উঠাইছে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তার 1 বছরের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। আর আজকে শুক্রবার, জীবনে এমন অনেকগুলো শুক্রবার চলে গিয়েছে, সামনে হয়তো অনেকগুলো শুক্রবার পাবো, কারণ হায়াত শেষ হয়ে গেলে হয়তো এটাই শেষ জুমা হতে পারে। শুক্রবার যখন আমাদের আসে, আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার ব্যস্ততা, সপ্তাহে 6 দিন 5 দিন ব্যস্ত থাকি, একদিন হয়তো অনেকে ফ্রি থাকি, অনেকে ফ্রি দিনও অতিরিক্ত কাজ নিয়ে হয়তো ঝামেলার মধ্যে পড়ে যান, কিন্তু একটা দিন তো আমাদের জন্য ইবাদতের দিন ছিল। অন্যান্য দিন তো ইবাদত করব, লেকিন এই দিনে ইবাদতের গুরুত্বটা একটু বেশি। এই দিনের ইবাদতের গুরুত্ব বেশি বিধায় রাসূল আমাদের জন্য এই ঘোষণা দিয়েছেন। কারণ আমরা তো হলাম দুর্বল উম্মত, সর্বশেষ উম্মত, আমাদের হায়াত কম,
আমাদের দুনিয়াতে আগমন করেছে সবাই পরে, লেকিন কাল কিয়ামতের দিন হিসাবের ক্ষেত্রে আমরা হলাম সবার আগে। আমাদের দুনিয়াতে আগমন সবাই পরে হয়েছে, কিন্তু কিয়ামতের দিন হিসাব হবে আমাদের সবার আগে। তো আমাদের তো আমল কম হবে, হায়াতেও তো কম। এখানে আল্লাহ আমাদেরকে এমন কিছু অফার দিয়েছে, এমন কিছু সুযোগ দিয়েছে, যাতে করে আমরা সময় কম হলেও বেশি আমল করতে পারি। এর মধ্যে শুক্রবারের আমল, শুক্রবার যখন চলে আসবে তখন সমস্ত কাজ থেকে নিজেকে ফারেক করে এই যে সুন্নাহগুলো আছে সুন্নাহগুলোর উপর আমল করি, দ্রুত মসজিদে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসবে সে একটি উট আল্লাহর রাস্তায় সদকা করা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে যে আসবে সে একটি গরু আল্লাহর রাস্তায় সওয়াব করা সওয়াব পাবে। তিন নম্বরে যে আসবে সে একটি বকরি সদকা করা সওয়াব পাবে। চার নম্বরে যে আসবে এটা মুরগি সদকা করার সওয়াব পাবে। পাঁচ নম্বরে যে আসবে সে একটা ডিম সদকা করার সওয়াব পাবে। এইভাবে যত পরে যে আসবে তার আমলনামা তত কমতে থাকবে, আর যার আগে যে আসবে তার আমলনামা তত বেশি বাড়তে থাকবে। এর শুক্রবারের দিনটাকে আমরা গরিবত মনে করি, আল্লাহর পক্ষ থেকে এটা আমাদেরকে দেওয়া হয়েছে উত্তম রূপে। এই দিনটাকে আমরা কাজে লাগাই পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুক্রবার আমাদের করণীয় কি আরো বলেছেন অনেকগুলো কাজ। আয়াত যেটা পড়েছিলাম, আল্লাহ বলেছেন ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা তোমাদের আযান হয়ে যাওয়ার পরে যিকরিল্লাহ নামাজের দিকে চলে যাও এবং ওয়াদারুল বাই', বেচা বিক্রি বন্ধ করে দাও। কেন? যালিকুম খায়রুল লাকুম, এই ক্রয় বিক্রয় বেচা বিক্রি বন্ধ করে দেওয়ার মধ্যে যালিকুম খায়রুল লাকুম, তোমাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তমতা। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে এই সময়ের ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। যালিকুম খায়রুল লাকুম, এই বেচা বিক্রি বন্ধ করে দিয়ে মসজিদে আসা, নামাজের জন্য সামনে অগ্রসর হওয়া, এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে যদি তোমরা জানো। কিন্তু আফসোস হলো আমরা জানি না। আমাদের কল্যাণ কিভাবে বলেছিলাম যে ফেরেশতারা আমাদের নামগুলো লিখতে থাকে, আমাদের আমলনামাগুলো লিখতে থাকে। এটা শুক্রবার দিনটাকে গনিমত মনে করা যায়। এরপরে আয়াতে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এরপরে আয়াতে আল্লাহ একটা প্রশ্নের জবাব দিয়েছে যে আসলে আমরা জুমার দিন যে বেচা বিক্রি বন্ধ করে দেব, এই বন্ধ করে দিয়ে কি মসজিদে পড়ে থাকবো সারাদিন? আল্লাহ জবাব দিয়েছেন না। জুমার নামাজ শেষ যখন হবে, জুমার আগে তোমরা জুমার জন্য প্রস্তুতি নাও, নিজেকে ফ্রেশ রাখো, ফ্রি রাখো, মসজিদে চলে আসো। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে বিচরণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ, যে দয়া তোমাদেরকে দেওয়া আছে, যে রিজিক তোমাদের জন্য আল্লাহ রেখেছেন, সেই রিজিক তোমরা অন্বেষণ করো। ওয়াযকুরুল্লাহ, তবে এই রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে এমন হয়ো না যে আল্লাহকে ভুলে যেও না। ওয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকিরের সাথে, আল্লাহকে স্মরণ করার সাথে তোমরা রিজিকটাকে তালাশ করো। তো যখন আমি মসজিদে আসলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে চলে গিয়ে আমার কাজ আমার রিজিক অন্বেষণ করা। আমরা এখন বিপরীত করে ফেলেছি, জুমার আগ পর্যন্ত আমরা বেচা বিক্রি করি, জুমার পরে রেস্টে চলে যাই। অথচ কোরআনের নির্দেশনা হলো জুমার আগে নিজেকে ফ্রি করো, মসজিদে আসো, নামাজ পড়ো, নামাজ শেষ এরপরে তুমি চলে যাও তোমার রিজিক অন্বেষণে। ওই রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে আল্লাহকে ভুলা যাবে না। ওয়াযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে যখন আপনি রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে স্মরণ করবেন, তখন হালাল আর হারামের মধ্যে আপনি পার্থক্য করবেন, সুদ ঘুষের মধ্যে আপনি পার্থক্য করবেন, এগুলো থেকে দূরে থাকবেন। কিন্তু আপনি যখন আল্লাহকে ভুলে যাবেন, রিজিক অন্বেষণ করতে গিয়ে রবকে যখন ভুলে যাবেন, তো এই রিজিক আপনার হয়তো অনেক ক্ষেত্রে হালালও হবে না, অনেক ক্ষেত্রে হারামকে আপনি হালাল মনে করে ফেলবেন, অনেক ক্ষেত্রে হালালকে হারাম মনে করে ফেলবেন। এখানে রবের যে বিধান আছে, রবকে স্মরণ করা, আল্লাহ আমাকে দেখতেছেন, আমার সবকিছু আল্লাহ জানেন, আমি যেখানে হাত দিচ্ছি, যে কাজটা করতেছি, রব আমাকে দেখতেছেন,
এই কল্পনা জল্পনা যদি আমার হৃদয়ে থাকে, প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা লেনদেনকারী, প্রত্যেক চাকরিজীবী, প্রত্যেক মালিকের, প্রত্যেক উজিরের সবার যদি এই ইয়াটা থাকতো ভিতরে, যদি এই হৃদয়ে যদি এই বিষয়টা লালিত থাকতো, ওয়াজকুরুল্লাহ, আল্লাহ আমাকে দেখছেন, এইটা যদি লালিত থাকতো, মানুষ থেকে কোনোদিন হারাম আর হালালের মধ্যে কোনো ব্যবধান ছাড়া মানুষ ব্যবসা করতে পারতো না, হারামের উপরে মানুষ চলতে পারতো না, মানুষ সুদ-ঘুষের সাথে জড়িত হতে পারতো না, গুনাহের কাজে লিপ্ত হতে পারতো না, জুলুমের কাজে লিপ্ত হতে পারতো না, অন্যায়ের কাজে লিপ্ত হতে পারতো না। একটাই যে আপনার হৃদয়ে আল্লাহর স্মরণকে লালন করুন, আল্লাহকে মেনে চলুন, হৃদয়টা জাগ্রত রাখুন, জাগরুক রাখুন যে আল্লাহ দেখতেছেন, আমার সবকিছু করনেওয়ালার মালিক আল্লাহ, আমার রিজিকও দিবেন আল্লাহ, আমার হায়াতও দিবেন আল্লাহ, আমার মত দিবেন আল্লাহ, ইজ্জত দিবেন আল্লাহ, বেইজ্জতি করবেন আল্লাহ, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ প্রত্যেকে আমাকে রিজিক দিবেন, এটা আমার আপনার কল্পনা হবে না, হিসাব ছাড়া আল্লাহ আমাকে রিজিক দিবেন। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করে ফেলবে, ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মুহতারাম, আমরা রিজিক অন্বেষণ করি আল্লাহকে ভুলে গিয়ে, না আল্লাহকে ভুলে যে রিজিক অন্বেষণ করার মধ্যে খায়রিয়াত আর কল্যাণ নেই। এখানে জুমার দিন, জুমার আগে রিজিকের ফারেক করা, জুমার জন্য রিজিকে নিয়ে আসে। ফুকাহায়ে কেরাম বলেন, জুমার আজানের পরে ক্রয় বিক্রয় করা এগুলো মাকরুহ, হারামের কাছাকাছি, মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। কিন্তু আজকে আমরা এই কাজগুলো বেশি করতেছি। আমরা জুমার আজান হলে জুমার প্রস্তুতি নিই না, জুমার প্রস্তুতি আগেই নেওয়া দরকার ছিল। আগে থেকে যদি জুমার প্রস্তুতি নিই, তো জুমার ওয়াক্ত হলে, জুমার আজান হলে আমরা মসজিদে চলে আসি। আলহামদুলিল্লাহ, আমাদের কিছু মুসল্লি ভাই আছেন 10টা সোয়া 10টার দিকে মসজিদে চলে আসে। আলহামদুলিল্লাহ, এখানে বেশ কিছু মুসল্লি আছে, এটা দ্বীনের সমজ থাকা আছে, যাদের ভিতরে দ্বীনের সমজ আছে, দ্বীনকে যারা বোঝেন, ওনারা সবসময় মসজিদের দিকে মুআল্লিকুন বিল কলব ফিল মাসাজিদ, মুআল্লিকুল কলবি বিল মাসাজিদ, কলবকে মসজিদের সাথে আটকে। আমাদের কিছু মুসল্লি ভাই অনেক আগে 5 ওয়াক্ত নামাজের চেষ্টা করেন, আগে চলে আসতে। 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে জামাতে পড়েন, প্রথম কাতারে পড়েন, এমন মুসল্লি আছে। হয়তো আপনারা যারা 5 ওয়াক্ত মসজিদে আসেন, আপনারা দেখেন, যারা 5 ওয়াক্ত আসেন, সে নিজেও দেখেন, নিজের ব্যাপার অন্যের ব্যাপারও দেখেন, যে অমুক প্রায় সময় আগে আসে, মসজিদে আগে আসে। এখানে এই ক্ষেত্রে প্রতিযোগিতা করি যে আমার ওই ভাই যদি আগে আসতে পারে, আমি কেন পারব? আমার এই ভাইটা যদি 5 ওয়াক্তই যদি সে শরীক হতে পারে তাকবীরুল্লাহ, আমি কেন পারব? তারও তো ব্যস্ততা আছে, আমারও ব্যস্ততা আছে, তারও দুনিয়া আছে, আমারও দুনিয়া আছে। এই জায়গাতে আমরা প্রতিযোগিতা রাখি। গাড়ি বাড়ি বানানোর প্রতিযোগিতা, এটা ক্ষণিকের জিনিস, আজ আছে কাল নেই। গাড়ি বাড়ি এই হায়াতের যে আমরা প্রতিযোগিতায় লিপ্ত আছি, এগুলো হয়তো যে প্রতিযোগিতা আমি নেমেছি আজকে আছে কালকে নেই, প্রতিযোগিতা হয়তো আমি ফার্স্ট হতে পারি, লেকিন এটা ভোগ করার মতো সময় আর সুযোগ হয়তো আমার নাও থাকতে পারে। কিন্তু আখিরাতের যে কাজটা আমি করব, আখিরাতের প্রতিযোগিতায় যে কাজটা আমি করব, সেটা আমার জন্য বড় সুসংবাদ হয়ে দাঁড়াবে। কাল কিয়ামতের দিন আমার ডান হাতে আমলনামা যখন আসবে, তো তখন আমি হাসতে হাসতে জান্নাতে চলে যাব। কিন্তু এতটুকু আমরা খুব কম করি। তাহলে মোহতারাম, জুমার দিন, জুমার আগে নিজেদেরকে ফারেক করা। জুমার দিনে অন্যতম আরেকটি করণীয় হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়া। জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়া। অন্যান্য দিন তো পড়বই, কিন্তু জুমার দিন ফজরের নামাজ যখন আমি জামাতের সাথে পড়বো, রাসূল বলেন আপনি আশাবাদী যে আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। عن أبي عبيدة بن الجراح عن النبي صلى الله عليه وسلم قال إن أفضل الصلوات صلاة الصبح يوم الجمعة في جماعة وما أحسب شهدها منكم إلا مغفورا له. আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফযালাস সালাওয়াতি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআহ, যে উত্তম নামাজগুলোর মধ্যে উত্তম হলো, নামাজগুলোর মধ্যে উত্তম নামাজ হলো শুক্রবারে ফজরের নামাজ জামাতের সাথে। শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া।
ওমা আহসাবু শাহিদাহা মিনকুম ইল্লা মাগফুরান লাহুম। রাসূল বলেন আমার এই ধারণা, আমি এই ধারণা পোষণ করি যারা ফজরের নামাজে জামাতে শরীক থাকবে মাগফুরান লাহু, আল্লাহ তাকে maaf করে দেবে। সুবহানাল্লাহ। এর অন্যান্য দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, শুক্রবারের ফজরের নামাজও জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের ফজরের মুসল্লি আর জুমা মুসল্লির মধ্যে পার্থক্য হয়ে যায়। জুমাতে হয়তো 1000 1200 1500 6 ভোরের রাস্তায় মুসল্লি হয়, এটা ভালো, খারাপ না। লেকিন ফজরে এই মুসল্লিগুলো থাকে না, পাঁচ জায়গায় এই মুসল্লিগুলো থাকে। আজকে যদি আমাদের ফজর আর জুমার মুসল্লি এক হয়ে যেত, তাহলে আমাদের উপরে কোন বিদ্বেষীরা ইসলাম বহির্ভূত কোন শক্তি আমাদের উপরে চাপিয়ে বসতে পারত না। ঠিক। কিন্তু আমাদের ফজর আর জুমার মুসল্লি এক না। এই কারণে ইসলাম বহির্ভূত যত শক্তি আছে, ইসলাম বহির্ভূত যত কালচার আছে, সব কিছু আমাদেরকে চেপে দেয় আর তাদের আদর্শ আমাদের মধ্যে চলে আসে। এই ফজর আর জুমা এক করা যায় ভাই। কাল কিয়ামতের দিন প্রথম হিসাবটা হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কাল কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের? নামাজ। যদি আমার আর আপনার নামাজটা ঠিক থাকে, এরপরে আমার ওই নফল ইবাদত যেগুলো আছে এগুলো দ্বারা আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়। কিন্তু আমি আর আপনি প্রথম মামলায় যদি ধরা খেয়ে যায়, প্রথম হিসাবে যদি ধরা খেয়ে যায়, তো বাকি হিসাবগুলো আমার থেকে পূর্ণ আশা, পুঙ্খানুপুঙ্খানু আশা এটা সম্ভব না। এখানে আমরা অনেক ভালো কাজ করি। অনেকে আছে দান সদকা করে, অনেকে আছে নফল ইবাদতে লিপ্ত থাকে, জিকির আজকার, তেলাওয়াত, দ্বীন শিক্ষা, অনেক কিছু করে। আলহামদুলিল্লাহ ভালো। তবে এর আগে সবচেয়ে প্রধান যেটা নামাজ আদায় করা, এই নামাজটা 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা আমাদের উপর ফরজ, এটা আমাদের বুঝতে হবে। এই ফরজ আদায় করার পরে আমি নফল যেগুলো করবে এগুলো আমার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে। লেকিন ফরজটা যদি আমার উপর আদায় না হয়, তো নফল হাজার নফল দ্বারা একটা ফরজের সমান হবে। এরা ফরজগুলো আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, বুখারী শরীফের 5074 নম্বর হাদিস, রাসূল বলেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। 2 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেবেন। সুবহানাল্লাহ। এই 2 ওয়াক্ত হলো ফজর আর আসর। সাল্লাল বারদাইন ঠান্ডার 2 নামাজ। এই 2 মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম বলেন ফজর আর আসর। কেন এই 2 ওয়াক্তকে খাস করলেন? যে এই 2 ওয়াক্ত মুনাফিকের চলাচল কম থাকে। ফজরের সময় মুনাফিকরা ঘুমায়, আসরের সময় মুনাফিকরা ঘুমায়। এখানে দুনিয়ার পরিবেশ স্বাভাবিক অবস্থাটা অন্যান্য সময়ের সাথে এই সময় ঝামেলা মুক্ত, কোলাহল মুক্ত থাকে। এই সময় যারা প্রকৃতভাবে মসজিদে আসবে, নামাজ পড়ে, তারাই প্রকৃত মুমিন, এটাই পরিচয়। এখানে রাসূল এই 2 ওয়াক্ত নামাজ আদায়কারীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। আর ফজরে আমাদের জন্য ওঠা বহুত কঠিন হয়ে যায়। আমরা রাত্রে ঘুমাই, ঘুমানোর পরে ফজর আমরা উঠতে পারি না। আমাদের ব্যস্ততা রাতকে রাত আমাদের অনেক সময় কাজে চলে যায়। কেউ তো আছে না এখন পেশায় নিয়েছে রাত্রি জব, আর কেউ আছে বাসায় থাকে, লেকিন মোবাইলের পিছনে তার সময় চলে যায়, রাত 2টা 3টা বেজে যায়। কারো তো ইতিহাস এমন ফজরের আজান শুরু হলে তার ঘুম শুরু হয়। এগুলো আমাদের জন্য খারাপ। ফজরের পরে ঘুমাইলে, ফজরের নামাজ না পড়ে ঘুমানো অথবা ফজর নামাজ পড়ে সূর্য ওঠার আগে ঘুমানো, এটা রিজিকের মধ্যে বরকত নষ্ট করে দেয়। রিজিকের মধ্যে বরকত নষ্ট করে দেয়। আজকে আমরা এত টাকা পয়সা ইনকাম করি কিন্তু বরকত নাই, শান্তি নাই। কেন? আমরা ওই ফজরের পরে ঘুমাই। ওই যে সময় আল্লাহর পক্ষ থেকে বরকত আসার কথা, এই সময়টা আমরা ঘুমায়া থাকি। দেখেন আপনারা যারা ফজরে আসেন, আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় 2 কাতার মুসল্লি নিয়মিত হয়। যদিও 2 কাতার মুসল্লি যথেষ্ট না, এই মসজিদের এই জুমাতে যারা আসবে এরাই তো প্রায় এই মসজিদের মুসল্লি। ওয়াজ দরকার ছিল 5 তলা পর্যন্ত মুসল্লি থাকা ফজরে, কিন্তু 2 কাতার যারা আসেন আপনারা দেখেন ফজর পরে একটা বায়ু আল্লাহর পক্ষ থেকে আসে, যেটা গরম হোক ঠান্ডা হোক, এটা আপনার জন্য স্নিগ্ধ, আপনাকে খুব একবারে শীতল করে দেয়। আর হাদিসে আছে এই বাতাসটা জান্নাত থেকে আসে। সুবহানাল্লাহ। তো বলেন যে ফজরে ঘুমায়া থাকলো সেই কি বাতাসটা পাবে? না।
তো সে বরকতটা পাবে কোত্থেকে? জান্নাতের এই গ্রাম, জান্নাতের এই বাতাস যে পাবে না, সে কি করে বরকত পাবে? তার রিজিকের পেরেশানি কিভাবে দূর হবে? না মুহতারাম, কিন্তু ফজরের নামাজকে গুরুত্ব দিই, 5 ওয়াক্ত নামাজকে তো গুরুত্ব দিবই। ফজরে যেহেতু সকলে বাসা থাকি, ফজরের নামাজকে গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। জুমার দিনের অন্যতম আরেকটি আমাদের কাজ হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফীহি খুলিকা আদম ওয়া ফীহি আন-নুফখা ওয়া ফীহি আস-সাআকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসগুলোর মধ্যে উত্তম দিবস হলো শুক্রবার। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখে ফুৎকার দিবেন। আর ফাআকসিরু আলাইয়া, অতএব তোমরা এই দিন আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ, কেননা ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমরা যে দুরূদ শরীফ পড়ো এই দুরূদ আমার কাছে পৌঁছানো হয়। রাসূল বলেন, এই দুরূদ আমার কাছে পৌঁছানো হয়। তারপরে শুক্রবারে আমাদের অন্যতম আরেকটি আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। শুক্রবার শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে। আরবি হিসাবেই হিসাব, চন্দ্রের সাথেই হিসাব। তাহলে বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় যে চাঁদ ওঠে, অর্থাৎ সূর্য ডুবে যায় আর অন্ধকার চলে আসে, এখান থেকে বৃহস্পতিবার শুরু হয়, শুক্রবার শেষ হয়, শনিবার শুরু হয়, শুক্রবার সন্ধ্যা মাগরিবের পর থেকে শনিবার শুরু হয়ে যায়। এখানে শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রজনী থেকে নিয়ে শুক্রবার সহ এই সময়গুলোতে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। বেশি বেশি দুরূদ শরীফ কতক্ষণ লাগে? সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল উম্মি, বলেন সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল উম্মি। ছোট, আরো ছোট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তার উপরে 10টি রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়তে কত সেকেন্ড সময় লাগে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত করে লেগেছে? 1 মিনিটে 5 বার পড়া যায়। সুন্দর করে বললাম 5 বার পড়া, কিন্তু আমরা এতটুকু করতে খুব কৃপা, বসে বসে অনেক কিছু করি, এটা পড়তে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের আরেক হাদিসে ইরশাদ করেন, তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস, রাসূল বলেন, আওয়ালান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের দিন আমার নিকটে, অতি নিকটে থাকবে ওই ব্যক্তি যে আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। তাই রাসূলের উপর আমরা যত বেশি দুরূদ শরীফ পড়তে পারবো, রাসূলের তত নিকটে যেতে পারবো, রাসূলের তত নৈকট্য আমার আপনার অর্জন হবে। এখানে শুক্রবারের দিনটাকে, অন্যান্য দিন তো পড়বই, শুক্রবারের দিনটাকে আমরা দুরূদ শরীফের একটা প্রতিযোগিতা করতে পারি যে আমি প্রত্যেক শুক্রবার 1000 করে পড়বো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শনিবার সন্ধ্যা শুরু হওয়া পর্যন্ত, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমরা 1000 বার পড়া কোনো ব্যাপার না। হাঁটতে চলতে ফিরতে এই দুরূদ শরীফ পড়ার জন্য ওযু লাগবে না, কিছুই লাগবে না। আপনি হাঁটতেছেন, পড়তেছেন, শুয়ে আছেন, মা বোনরা ঘরে কাজ করতেছেন, পাকাইতেছেন, দুরূদ শরীফ পড়ুন। দেখবেন এটা আপনার যখন জবানে চলে আসবে, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে কাল কিয়ামতের দিন রাসূল তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই দুরূদের আমলটা বেশি বেশি করা। শুক্রবারে আমাদের আরেকটি আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত। সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতাল কাহফি ইয়াওমাল জুমআহ আযালাহু মিনান নূর মা বাইনাহু ওয়া বাইনাল বাইতিল আতীক। যে ব্যক্তি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করবে, সে যে স্থানে বসে তেলাওয়াত করতেছে এখান থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত যে জায়গা আছে, মধ্যবর্তী জায়গা আল্লাহ নূর দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। আরেক রওয়ায়াত আছে, যে ব্যক্তি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করবে, এই শুক্রবার থেকে নিয়ে আগামী শুক্রবার পর্যন্ত মাঝখানে এই পুরা সপ্তাহ আল্লাহ তার জন্য নূরে নূরান্বিত করে দেবে। সুবহানাল্লাহ। এটা সূরা কাহাফের তেলাওয়াত শিখি। আমরা অনেকে আছি কোরআন শরীফ পড়তে পারি আলহামদুলিল্লাহ, যারা পড়তে পারি না কোরআন তেলাওয়াত শিখি। বলবো যে আমার তো বয়স হয়ে গেছে, এখন কিভাবে শিখবো না? এখনো বয়স হয়ে গেল, শেখার সময় আছে।
শিখার কোনো বয়স নেই, আপনি যখন ইচ্ছা শিখতে পারেন। বয়স্কদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের উত্তর বাড্ডাতে বড় একটা বয়স্ক মাদ্রাসা আছে, আমাদের অনেকে পড়েন এখানে, আমাদের মুরব্বীরা অনেকে ওইখানে পড়েন। এরপরে দাওয়াত তাবলীগের মাধ্যমে সেখানে গেলেও অনেক সময় কোরআন তেলাওয়াত হয়, শেখানো হয়। পীর মাশায়েখের খানকায় কোরআন শেখানো হয়। ওলামায়ে কেরাম আছেন, তাদের দ্বারস্থ হলে তারাও কোরআন শিখাবে। এটা কোরআনটাকে শিখেন, কোরআনটাকে ধরেন। যারা এই বয়সে এসে কোরআন শিখতেছেন, এটা খুব ভালো জিনিস, এটা খারাপ জিনিস না। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, হৃদয়ে আপনার শান্তি হয়ে যাবে। কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ হৃদয়ের যে জম ছিল, মরিচা ছিল, ওই মরিচাগুলোকে আল্লাহ দূর করে দেবে। এখানে যারা পারি না কোরআন শিখতে, বাসায় তো অনেকের সময় এখন শেষ বয়সে আছেন, বসে আছে, ফ্রি থাকে, একটু কোরআনটা শিখেন। একজন হুজুর কাছে যান, অনেক টাকা পয়সা ইনকাম করছেন, 2-4 টাকা দিয়ে হলো, কিছু টাকা দিয়ে একজন কাছ থেকে শিখেন। আর কিছু টাকা ব্যয় হোক, যে টাকাতে কোরআন শেখার জন্য ব্যয় করবেন, বলতে পারবেন যে আপনার এই টাকাটা ভালো কাজে গিয়েছে। এর কোরআন শেখার চেষ্টা করেন। আমাদের এখানে যারা কোরআন শিখে, ওনাদের সাথে যোগাযোগ করেন কিভাবে কোরআন শিখতে হয়। আল্লাহ প্রত্যেককে কোরআন শিখার তৌফিক দান করুন। আমিন। কাল কিয়ামতের দিন কোরআন শিখার তেলাওয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এখানে কোরআন তেলাওয়াতের ব্যাপারে সকলে সতর্ক। তাহলে এই পর্যন্ত জুমার ফাজাইল বললাম, জুমাতে করণীয় কি কি এগুলো বলেছে। জুমাতে আরো কিছু করণীয় আছে, বেশি বেশি দোয়া করা। জুমার দিন আল্লাহ দোয়া কবুল করে থাকেন। কেউ কেউ বলেছেন খুতবার 2 খুতবার মাঝখানে যে সময়, এই সময় দোয়া কবুল হয়। কেউ কেউ বলেছেন আসর থেকে মাগরিব এই সময় দোয়া কবুল হয়। কোনো কোনো মুফাসসিরে কেরাম বলেছেন জুমার আযানের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পুরো সময়তে দোয়া কবুল। এখানে আমরা দোয়াতে মশগুল থাকবো। জুমার দিনে আরেকটি আমল হলো মেসওয়াক করা, আমরা উত্তম রূপে মেসওয়াক করব। আরেকটি আমল সুগন্ধি ব্যবহার করা, আমরা সুগন্ধি ব্যবহার করব। এই পর্যন্ত মোটামুটি জুমার দিনের করণীয় সম্পর্কে 10টা বিষয় আলোচনা করেছি। এক নম্বর প্রথম হাদিসে বলেছে 5টা জিনিসের কথা। গোসল করা, তাড়াতাড়ি মসজিদে আসা, মসজিদে ইমামের কাছাকাছি বসা, মনোযোগের সাথে খুতবা শোনা, পায়ে হেঁটে আসা, এই 5টা সুন্নাত বলেছি। এরপরে বলেছি দুরূদ শরীফ বেশি পড়া, ফজরের জামাত পড়া, এরপরে মেসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, সূরা কাহাফ তেলাওয়াত করা। এই 10টা বিষয়ের উপর আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। এই ছোট ছোট আমল দেখতে ছোট, কিন্তু আমার আর আপনার কাল কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী করতে এগুলো অনেক সহায়ক হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে আখিরাতমুখী ফিকির করে আখিরাতমুখী চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু